তাজিয়া মিছিলের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনি এর আগেও আমাদেরকে জানাচ্ছিলেন মোহাম্মদপুর এলাকায় তাজিয়া মিছিলের শেষ খবরাখবর। এই মুহূর্তে চিত্র জানতে চাচ্ছি। দর্শক, আমরা জানি যে আজ 10ই মহরম এবং পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে একটি অসামান্য দিন। এই দিনে প্রতি বছরের মতো আশুরা তাজিয়া মিছিল বের হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমার সহকর্মী সাকিব মোহাম্মদপুরে আছেন। কারবালা প্রান্তর সেটিকেই আসলে স্মরণ করে তারা আসলে এখানেই কিন্তু সেই শোক এবং সেই মাতমের সেই দিন সেটিকে কিন্তু তারা উদযাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়েছে সেটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখান থেকে এই মানিক মিয়া অ্যাভিনিউতে এসে পৌঁছেছে এবং ঠিক এখান থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এই যে দিনটি আসলে তাৎপর্য, দিনটি যে শোকের দিন, সেই দিনটিকেই কিন্তু যে মুসলমানদের মধ্যে শিয়া মুসলিম যারা তারা এই দিনটিকে আসলে পালন করে থাকেন এবং তাদের মধ্যে যে আসলে যে 61 হিজরিতে এই যে 10 মহরম আশুরার দিনে যে ঘটনাটি ঘটেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার যে পরিবারকে আসলে যে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছিল, সেই শোকটিকে পালন করতেই এবং সেই শোকটিকে ধারণ করতে কিন্তু তারা তাদের এই আয়োজন করে থাকেন এবং তারা শোকের বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে, বিভিন্ন অনুষঙ্গের মধ্যে দিয়ে কিন্তু আসলে দিনটিকে স্মরণ করেন এবং তারা বলছেন যে এই বিশ্ববাসী কিন্তু আসলে এই দিনটিকে এই শোককে ধারণ করে আসলে তারা পালন করছেন। আর আমি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে রাজধানী ঢাকার যে সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি সেটি কিন্তু পুরান ঢাকায় হুসাইনি দালান থেকে হয়ে থাকে এবং সেটি যেমন সকাল 10টায় শুরু হয়েছিল, ঠিক এই মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে যে তাজিয়া মিছিলটি শুরু হয়েছে সেটিও কিন্তু ঠিক 10টা বাজে আমরা দেখেছি শুরু হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে তাদের মিছিলের মধ্যে কিন্তু নানান ধরনের অনুষঙ্গ রয়েছে। তারা কিন্তু বিভিন্ন প্রতীকী যে চিহ্ন ধারণ করে কিন্তু আসলে দিনটির উদযাপন করছেন। আমরা কিন্তু ঘোড়া দেখতে পাচ্ছি, এখানে যে বিভিন্ন বড় বড় পতাকা দেখতে পাচ্ছি, এখানে কালেমা লেখা পতাকা আছে, বিভিন্ন যে অনুষঙ্গ আসলে এখানে লেখা আছে, সেই দিনটির কথা স্মরণ করার বিভিন্ন কথা কিন্তু এই পতাকাগুলোতে লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি যে যদিও আসলে আমি একটু বলে রাখি যে আমরা এক সময় দেখতাম যে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আসলে মানুষ নিজেকে আঘাত করেও কিন্তু এই দিনটিকে স্মরণ করার চেষ্টা করতেন এবং এতটা শোক তাদের ভেতর তারা ধারণ করতেন যে সেই শোকটিকে নিজের গায়ে, নিজের শরীরেও কিন্তু তারা ধারণ করতে চাইতেন। তো আমরা জানি যে বেশ কয়েক বছর ধরে কিংবা আরও বেশ লম্বা সময় ধরে কিন্তু এই ধরনের কাজগুলো করা হচ্ছে না, বিশেষ করে নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু আসলে এবছরও এই জিনিসগুলো নিষিদ্ধ করেছে। কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না, নিজেকে আঘাত করা যাবে না। এছাড়া যে সার্বিক তাদের যে আয়োজন সেটি কিন্তু তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুষ রয়েছে, মহিলা রয়েছে এবং শিশুরাও রয়েছে। সবাই কিন্তু তাদের মতো করে যে তাদের এই দিনটি তারা কিন্তু যে উদযাপন করছেন। পাশাপাশি বলে রাখি যারা সুন্নি মুসলিম রয়েছেন তারাও কিন্তু আসলে এই দিনটিকে উদযাপন করে থাকেন। তবে বিশেষ করে তাদের উদযাপনের ধরন হচ্ছে, বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে থাকেন, নামাজ আদায় করে থাকেন বিশেষত, এবং এই নানা ধরনের আয়োজন কিন্তু যে সুন্নি মুসলিম বলি আর শিয়া মুসলিম বলি সব সম্প্রদায়ের মুসলমানরাই কিন্তু আসলে বিভিন্ন দেশে, শুধু এই ঢাকা শহর কিংবা বাংলাদেশের সারা দেশ জুড়ে যে হচ্ছে তা না, সারা বিশ্বেই কিন্তু আসলে এই দিনটিকে পালন করা হচ্ছে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে। এবং এই যে তাজিয়া মিছিলটি মোহাম্মদপুর থেকে এসেছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে বেশ বড় একটি মিছিল এখান থেকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বেশ কয়েকটি ট্রাক রয়েছে, তবে বেশিরভাগ মানুষ কিন্তু পায়ে হেঁটে এবং সবাই কিন্তু খালি পায়ে এখানে এসেছেন যে তাদের যে এই যে শোক এবং যে শ্রদ্ধা জানানো এই দিনটির প্রতি এবং এই দিনে যে শাহাদাত বরণ করেছিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা, সেই শোক এবং শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু তারা এই ধরনের বিভিন্ন অনুষঙ্গ তারা পালন করে থাকেন। এবং আমি দেখছিলাম যে অনেকেই কিন্তু যে কারবালার যে মাটি সেটি সংগ্রহ করে সেটিও কিন্তু তারা তাদের মুখে, গায়ে, মাথায় ধারণ করেছেন। তারা কিন্তু যে এই দিনটিকে সর্বাত্মকভাবে, সার্বিকভাবে আসলে তাদের মধ্যে ধারণ করতে চান। এবং তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে এই দিনটি কিন্তু প্রতিটি মুসলিমের আসলে এইভাবেই যে শোকের মধ্য দিয়ে পালন করা উচিত, কারণ এই যে অপূরণীয় ক্ষতিটি এই দিনে হয়েছিল এবং ইসলামের যে একটি যে অপূরণীয় ক্ষতি সেদিন হয়ে গেছে, যে মুসলমানদের যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধররা, যে তার দৌহিত্র, তার পরিবারের সদস্যরা যে আসলে ইন্তেকাল করেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। সেজন্যই কিন্তু আসলে তাদের এই যে আহ্বান যেন প্রতিটি মুসলমান এই দিনটিকে আসলে তাদের মধ্যে ধারণ করেন এবং তারা যেন শোকটিকে আসলে অন্তরে ধারণ করেন। শুধুমাত্র আয়োজন কিংবা
উৎসব আনন্দ যেন না করেন, শোকের মধ্যে দিয়ে যেন এই দিনটিকে পালন করেন, এই আহ্বান কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো শাকিলা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে মোহাম্মদপুরে যে তাজিয়া মিছিলটি বের হয়েছে এই মিছিল থেকে সর্বশেষ খবর।